আমার এই কথাটা শুনে অনেকের কাছে পছন্দ হবে না, বাট স্যামসাং ইজ ফলোয়িং দ্য অ্যাপল কোড। একটা মজার প্যাটার্ন আমরা টেক ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে দেখতেছি। কনজিউমার টেকে মেইন স্ট্রিম ব্র্যান্ড যারা আছে তারা একটা জিনিসে সেট হয়ে গেলে সেখানে সেটেল হয়ে যায় অ্যান্ড সেই অনুযায়ী রান করতে থাকে, কোনো ডিরেকশন চেঞ্জ হয় না। যেমন আপনি যদি অ্যাপলের দিকে তাকান, ওদের আইফোনের ক্ষেত্রে আইফোন এক্স ছিল একটা বড় চেঞ্জ, বড় একটা মুভমেন্ট। দেন 11 থেকে ওরা যেই লাইন আপে গেল, সেই লাইন আপ 11, 12, 13, 14, 15, 16 মোটামুটি 6 বছর ধরে ওরা কিন্তু একই জিনিস বেসিক্যালি কন্টিনিউ করে গেছে। হালকা টুইক্স, একটু ব্যাটারিতে ইমপ্রুভমেন্ট, একটু ক্যামেরা ইমপ্রুভ, চিপের ক্ষেত্রে একটু অ্যাডভান্সমেন্ট, এই সব জিনিসপাতি, কোনো গেম চেঞ্জিং শিফট নাই, কোনো ম্যাসিভ চেঞ্জ বলার মতো কিছু নাই। সেম জিনিসটা আমরা স্যামসাংয়ের ক্ষেত্রে খেয়াল করতেছি অ্যান্ড সেই কারণেই কথাগুলো বলা। আপনি যদি স্যামসাংয়ের হিস্ট্রিটা দেখেন, ওদের S6, S7 দেখবেন প্র্যাকটিক্যালি টুইন, S8, S9 ওই 2 বছরও প্র্যাকটিক্যালি টুইন টাইপের। S10-এ এসে আবার চেঞ্জ, S20, S21, হ্যাঁ এগুলা কানেক্টেড, বাট 2 বছর 3 বছর পর্যন্ত সর্বোচ্চ একটা লাইন আপ একই স্টাইলে, একই ডিজাইনে, একই ল্যাঙ্গুয়েজে কন্টিনিউ হইতেছে। বাট S22-তে যায় যখন ওরা সেটেল করলো, ওরা যখন একটা অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপের কিং পিন লেভেলের টাইটেল অর্জন করলো, তখন থেকে S22, 23, 24, 25 অ্যান্ড রাইট নাও স্যামসাং S26 আলট্রা একই জিনিস কন্টিনিউ করতেছে। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান তুষার, আপনারা দেখছেন এটিসি অ্যান্ড দিস ইজ দ্য স্যামসাং S26 আলট্রা। আমি নিজে S22, S23 আলট্রা ইউজার, আমার বন্ধু তানবীর S24 আলট্রা, S25 আলট্রা ইউজার, অ্যান্ড আমরা দুইজনই আমাদের এক্সপিরিয়েন্স থেকে S26 আলট্রা ধরে ইউজ করে এক্সপিরিয়েন্স করে আমাদের একই মন্তব্য, ভাই একই তো। এখন স্যামসাংয়ের একটা বড় ইউজার বেজ আছে, আমরা লং টাইম স্যামসাং ইউজ করছি। ফ্ল্যাগশিপের ক্ষেত্রে অনেকে রাগ করতে পারে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে S26 আলট্রা কী কী অফার করতেছে সেইটা স্যামসাং অফিসিয়ালি আপনাদেরকে জানানোর আগে এটিসি জানাইতেছে। থ্যাঙ্কস টু রিও ইন্টারন্যাশনাল। গ্লোবাল লঞ্চিং এখনও হয় না এই ফোনের, বাট বাংলাদেশে চলে আসছে আমাদের হাতে, আমরা ফার্স্ট ইমপ্রেশন করে ফেলতেছি। রিও ইন্টারন্যাশনালের শোরুম আছে বসুন্ধরায়, যমুনায়। অফিসিয়াল অ্যান্ড ইম্পোর্টেড বোথ টাইপের ফোন ওদের কাছে পেয়ে যাবেন। রিও ইন্টারন্যাশনাল হাইলি সাজেস্টেড রইল। S26 আলট্রার কারেন্ট দাম কত আমি নিজেও জানি না, আপনি রিও ইন্টারন্যাশনাল একটু মেসেজ দিয়ে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আসেন আমরা দেখি এটার কী অবস্থা। আমার আশেপাশে মানুষজন যখন শুনছে স্টুডিওতে S26 আলট্রা আসছে, জিজ্ঞেস করতেছিল ধরে কেমন লাগতেছে। আপনাদেরও বলি, আগের মতোই লাগতেছে। S25 আলট্রা থেকে আমি মানে হ্যান্ড ফিলে চেঞ্জ তেমন কিছুই পাচ্ছি না। আগেরটাও ভালো ছিল, এইটাও ভালো লাগতেছে, এই একই ব্যাপার আর কি, বড় কোনো চেঞ্জ তো নাই। এখনও 6.9 ইঞ্চের ডিসপ্লে ওরা কন্টিনিউ করতেছে। যদি ডিজাইনের মধ্যে দেখেন আগের মতোই সিম্পল আছে, মিনিমাল আছে, জাস্ট ক্যামেরা 3টা রিং আগের বার সেপারেট ছিল অ্যান্ড ফেক রিং লাগিয়ে রাখছিল উপরে, এভাবে টান দিলে উঠা যেত। এবার ওরা সেই ধরাটা খায়া শিক্ষা গ্রহণ করছে অ্যান্ড ওরা একটা ক্যামেরা আইল্যান্ডের মধ্যে 3টা রিং বসায় দিছে। এই ক্যামেরা ডিজাইনটার কারণে যখন টেবিলে ফ্ল্যাট রাখবেন তখন খুব ওবলিং করে, সোজা বাংলায় বলতে গেলে ভাই একটু বেশি নড়াচড়া করে। আর প্রোটেকশনের ক্ষেত্রে স্যামসাং অলওয়েজ ভালো দেয়, এই ক্ষেত্রেও ভালো দিছে। প্রোটেকশন ডাটাটা একটু স্ক্রিনে দেখে নেন। আমার কথা হচ্ছে স্যামসাংয়ের ক্ষেত্রে গ্লাস প্রোটেক্টর নিয়ে কখনো আমি প্যারা নেই নাই। আমি যখন ইউজ করছি, আমি যখন ইউজ করছি ভাই, ওদের স্ক্রিনটা এত পরিমাণ স্ক্র্যাচ রেজিস্ট্যান্স, এত পরিমাণ সুন্দর, আমরা গ্লাস প্রোটেক্টর ছাড়া মাসের পর মাস ইউজ করছি অ্যান্ড হাত থেকে অনেকবার পড়ছে ভাই, যথেষ্ট পরিমাণ ডিউরেবল। অ্যাপল থেকে অন্তত আমি বেশি ট্রাস্ট করি স্যামসাংয়ের এই ডিউরেবিলিটির ক্ষেত্রে, স্পেশালি সামনের পিছনের গ্লাস নিয়ে। আর একটা জিনিস বডির ক্ষেত্রে, সেটা হচ্ছে S Pen জিনিসটাকে তো S25 আলট্রা থেকে মোটামুটি পঙ্গু করে দেওয়া হয়েছে ব্লুটুথ অপশন সরায়া। এইবারও ব্লুটুথ অপশন নাই, শুধুমাত্র কলম হিসেবে আছে আর কি। ও আগের যেই ওর দৌরত্ব, ওর যেই গর্বের কথাবার্তা, সেগুলো কোনো কিছুই নাই। তার পাশাপাশি এইবার ওর হচ্ছে এই যে ব্যাক সাইডটা একটু রাউন্ডেড করে দেওয়া হয়েছে, কারণ আগের বছরের S Penগুলা 2 ওয়েতেই ইনসার্ট করতো, মানে আপনি টাইপ সির মতন এইভাবে ঢুকান অথবা উল্টায় ঢুকান, দুইভাবেই হচ্ছে ঢুকা সম্ভব ছিল। এইবারও হচ্ছে দুইভাবে ঢুকবে, বাট আপনি যদি শেপটা খেয়াল করেন, এই কর্নারগুলো যেহেতু আরও বেশি রাউন্ডেড হয়ে গেছে, এখন কিন্তু আপনার রাইট ওয়েতেই ঢুকাইতে হবে, নাইলে এই জিনিসটা দেখেন বের হয়ে আছে, জিনিসটা পইরা যেতে পারে, বাড়ি খাইতে পারে, জিনিসটা মানে মিলতেছে না। এরপরে আসে ক্যামেরার পার্ট, অ্যান্ড ক্যামেরার পার্টে আমি ওকে, ভালো ক্যামেরা মোস্ট ডেফিনেটলি, বাট সিগনিফিকেন্ট কোনো ইমপ্রুভমেন্ট নাই। সেই আগের মতনই ব্যাপার সেপার, আগের মতনই জিনিসপাতি কন্টিনিউ হইতেছে। যেখানে আমরা হুয়াওয়ের পিওরা সিরিজে দেখতেছি ক্যামেরার ক্ষেত্রে ওরা মার্ভেলাস ব্যাপার সেপার করে ফেলতেছে। আমি লাস্ট সেদিন শাওমির 15 আলট্রা দেখলাম, সেইখানে একটা টেলিফটো লেন্স দিয়ে 2টা টেলিফটো লেন্সের কাজ করতেছে ওরা, কারণ ওখানে ওরা টেলিফটো লেন্সের হাউজিংয়ের মধ্যে মুভিং মেকানিজম রাখছে, যেটা দিয়ে হচ্ছে অপটিক্যালি
আমরা ডিএসএলআর ক্যামেরা যেভাবে জুম করি সেইভাবে জুম হচ্ছে, সেই জিনিসটা দুইটা টেলিফটো লেন্সের কাজ একটা দিয়ে করতে পারতেছে। মানে এইভাবে ওরা ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট আনতেছে, ইনোভেশন আনতেছে, বাট স্যামসাং সেই এক জিনিসই কন্টিনিউ করে যাচ্ছে। এটা একটু হতাশাজনক, আপনি যেভাবেই বলেন না কেন, যেভাবেই দেখেন না কেন। এবার S26 আলট্রাতে আপনি ওই আগের মতনই সেট আপ পাচ্ছেন, কাইন্ড অফ 200 মেগাপিক্সেল প্রাইমারি, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, একটা 50 মেগাপিক্সেলের 5x টেলিফটো, একটা 12 মেগাপিক্সেলের 3x টেলিফটো, অ্যান্ড ফ্রন্টে 12 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। আমি ছবি কেমন আসতেছে, ক্যামেরা কেমন, সেগুলো নিয়ে কোনো আলাপে যাব না, কারণ আমরা আলাদা ডেডিকেটেড ফটো কম্প্যারিজন সবকিছু তো অনেক করে থাকি। আপনারা সেগুলো কিভাবে দেখবেন, কেন দেখবেন যদি আমি এখানে কথাবার্তা বলি। বাট ফার্স্ট ইমপ্রেশন হিসেবে আমি আইফোন 17 প্রো ম্যাক্সের সাথে এইটার কিছু ছবি দেখা দিচ্ছি পাশাপাশি, তাহলে আপনার একটা আইডিয়া থাকবে যে না ওরা কি আসলে বড় একটা লিপ নিতে পারছে কিনা। কারণ অনেক সময় তো হার্ডওয়্যার সেম থাকলেও সফটওয়্যার অপটিমাইজেশন দিয়ে ওদের অ্যালগোরিদম চেঞ্জ করে, অ্যান্ড আইএসপিও যেহেতু চেঞ্জ হয়েছে, একটা বড় চেঞ্জ আসতেও তো পারে, তাই না? সেটা আপনারা একটু দেখে নেন। অ্যান্ড লাস্ট ইয়ারের যে S25 আলট্রা আছে সেটার সাথে আমরা কিছু জুম পিকচারও অ্যাড করে দিচ্ছি, 10x 20x পর্যন্ত, ম্যাক্স ক্যাপাসিটি পর্যন্ত কতখানি চেঞ্জ সেটা আপনারা দেখতে পাবেন। এখানে দুইটা জিনিস আমি নোটিস করছি S26 আলট্রার ক্ষেত্রে যেটা ইউনিক। ফার্স্ট অফ অল এইটাতে ভাই শাটার স্পিড খুব ফাস্ট লাগতেছে, মানে লক্ষণীয় ফাস্ট আগের তুলনায়। অ্যান্ড ওরা ক্যামেরাতে মোড দিছে, আপনি ফাস্ট ছবি তুলতে চান নাকি না যে ব্যালেন্সড লেভেলে ছবি তুলতে চান, এমন একটা অপশন আছে, ফিচার আছে। সেই জিনিসটা আমার কাছে দেখে ভালো লাগছে। খারাপ লাগছে হচ্ছে এটাতে মনে হয় বাগ মোস্ট প্রবাবলি, যদিও এটা একদম রিটেইল ইউনিট, ফাইনাল ইউনিট। এটাতে যখন 10x জুম করলাম আমরা, 10x এর পর একটু ওবলিং করতেছে, কাবাকাবি করতেছে, স্টার্টারিং করতেছে। এটা কি ইস্যু হলো বুঝি নাই। মোস্ট প্রবাবলি বাগ সফটওয়্যার আপডেট দিয়ে সলভ করা সম্ভব, বাট আমরা এটা ফেস করছি। ক্যামেরা নিয়ে বাকি অল্প কথা থাকে হচ্ছে ভিডিওতে 8K পর্যন্ত অপশন তো আছেই। আপনি ভিডিও স্যাম্পল, মানে স্যামসাংয়ের ভিডিও যথেষ্ট পরিমাণ ভালো হয়, এখন আইফোন লেভেল ক্যাচ করতে না পারলেও যথেষ্ট পরিমাণ ভালো হয়, সেটা তো অস্বীকার করার কোনো কিছু নাই। ক্যামেরাতে বড় কোনো চেঞ্জ নাই, এই জন্য ভালো লাগে নাই। ডিসপ্লেতে বড় কোনো চেঞ্জ নাই, আবার আছে, বাট চেঞ্জ না থাকলেও ভাই ডিসপ্লের ক্ষেত্রে আমি হ্যাপি, কারণ ডিসপ্লেতে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ অলওয়েজ সেরা, অলওয়েজ জোস। অ্যান্ড এইবারও সেম জিনিসটা কন্টিনিউ করতেছে, প্লাস একটু বোনাস আছে। S26 আলট্রাতে একটা 6.9 ইঞ্চের 2K রেজলিউশনের LTPO অ্যামোলেড প্যানেল দিছে। এটা একটা M14 10 বিটের অ্যামোলেড প্যানেল, চমৎকার একটা ডিসপ্লে ভাই। 120 হার্জের রিফ্রেশ রেট, আমরা রিফ্রেশ রেটের ক্ষেত্রে বাম্প আপ এখনও দেখি নাই, বাট 120 ইজ ফাইন, এখানে আসলে পুশ করার কিছু নাই। ডিসপ্লে পিক ব্রাইটনেস এবার কত যায় এই ডাটাটা গ্লোবাল লঞ্চের আগে এখনও পাচ্ছি না। 2600-2500 নিটসের মতন হওয়ার কথা যতখানি আমরা দেখতেছি, বাট আউটডোর নিয়ে ভিজিবিলিটি নিয়ে কোনো প্যারা থাকার তো কিছু নাই, সেটা আপনারা ক্লিয়ারলি জানেন। টাচ রেসপন্স সুপার, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এবারও আছে। ডিসপ্লেটা বেজেসগুলা আগের মতোই ন্যারো অ্যান্ড আগের মতোই সুন্দর, ফ্ল্যাট ওয়াইড একটা সুন্দর প্যানেল ভাই। এটা যে কেউ পছন্দ করবে, এনিওয়ান উইল লাভ ইট। এখানে দুইটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আগের যেই অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং যেটা স্যামসাং শুরু করছিল সেই জিনিসটা এবারও আছে। অ্যান্ড এইবার আগের থেকে ইমপ্রুভড বলবো না, যদিও আমরা অত ভালোভাবে টেস্ট করতে পারি নাই, বাট অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং আছে, এটা হচ্ছে বড় ব্যাপার। অ্যান্ড ওদেরটাই সোফার সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো। অন্যদিকে স্যামসাং এবার ডিসপ্লেতে অ্যাড করছে ডিসপ্লে প্রাইভেসি অপশন। ইউজার ডাইরেক্ট দেখতে পারতেছে সব কিছু ক্লিয়ারলি, বাট একটু অ্যাঙ্গেলে যে আছে, সাইড থেকে যে দেখতেছে সে কিন্তু ক্লিয়ারলি দেখতে পারতেছে না, একটু অন্ধকার দেখতেছে স্ক্রিনটা। প্রাইভেসির জন্য যা ম্যাটেরিয়াল আপনার স্ক্রিনে আছে তা যেন আশেপাশের থেকে কোনো পিকিং টম না দেখতে পারে, সেটার জন্য সেই জিনিসটা এখন আর গ্লাস প্রোটেক্টর ইউজ করতে হবে না। S26 আলট্রা ইউজার হইলে আপনি সফটওয়্যারের অ্যান্ড এআইয়ের কারসাজি মিলায়া, ডিসপ্লে অ্যান্ড এআই মিলায়া আপনি হচ্ছে ফোনের মধ্যেই পাওয়া যাবেন। সেটিংস থেকে ডিসপ্লেতে গেলে প্রাইভেসি ডিসপ্লে অপশন পাবেন, এখান থেকে যদি আপনি অন করে দেন তাহলে ও হচ্ছে লিমিট করে দিবে ভিজিবিলিটি সাইড অ্যাঙ্গেল থেকে আপনার প্রাইভেসি প্রোটেক্ট করার জন্য। অ্যান্ড এইখানে কিন্তু মাল্টিপল অপশনও আছে, প্রাইভেসি ডিসপ্লে শুধু অন করা যায়, আবার ম্যাক্সিমাম প্রাইভেসি প্রোটেকশন অন করা যায়, তখন হচ্ছে আরও বেশি ডার্কার হয়ে যায়। লাইক লিটারালি আপনি এই যে আমি এখন ক্লিয়ারলি দেখতে পারতেছি না, একটু নীলাভ লাগতেছে স্ক্রিনটা জাস্ট আমার এইটুক ঘোরানোতে। হ্যাঁ, এখন একদম পারফেক্ট, একদম ক্লিয়ার সব কিছু দেখতে পারতেছি। আর এরকম ঘুরাইলে তো ডিসপ্লের কিছুই দেখা যেতেছে না। এখানে দুইটা জিনিস, একটা জিনিস ভালো সেটা হচ্ছে ভাই যখন আপনি এক্সটার্নাল গ্লাস প্রোটেক্টর লাগাইতেন প্রাইভেসি, তখন হচ্ছে ডিসপ্লের শার্পনেসটা কম হইতো, অ্যান্ড আপনি ডিসপ্লের যে কালারফুলনেসটা সেটা প্রপারলি পাচ্ছেন না, কারণ উপরে একটা লেয়ার অ্যাড করতেছেন যেটা আবার হচ্ছে একটা ফিজিক্যাল লেয়ার। খুব স্বাভাবিকভাবে আপনি ডিসপ্লের পূর্ণ মজা পাচ্ছেন না। এখন পূর্ণ মজা রিটেইন করে আপনি ইনবিল্টভাবে ব্যবহার করতে পারতেছেন। হিউজ থামস আপ টু স্যামসাং। আবার একটা জিনিস সমস্যা, যখন আমরা ডার্ক মোডে চলে যাচ্ছি অ্যান্ড ডার্ক মোডে প্রাইভেসি টার্ন অন করতেছি, তখন দেখা যাচ্ছে কি ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মানে সাদা সাদা একটু ফ্যাকাশে ভাব আছে না। স্ট্রেইট ঠিকঠাক দেখতেছি, বাট স্ট্রেইটের ক্ষেত্রেও একটু ফ্যাকাশে লাগতেছে, মানে ডার্ক মোডের ক্ষেত্রে এই জিনিসটা এখনও মনে হয় প্রপারলি ওরা অপটিমাইজ করতে পারে নাই, টিউন করতে পারে নাই।
প্রপারলি কাজ করতেছে না, বাট লাইট যখন মুড থাকে তখন কিন্তু একদম ঠিকঠাক কাজ করতেছে। অ্যান্ড আমার কাছে খুবই চমৎকার লাগছে এই জিনিসটা। বেসিক্যালি ফ্লেক্স মেগাপিক্সেল ওলেড অ্যান্ড ওদের যে সফটওয়্যারের এআইয়ের ব্যাপার স্যাপার মিলে কম্বিনেশনে এই জিনিসটা সম্ভব হয়েছে। এই জিনিসটা চমৎকার ভাই লাগছে আমার কাছে, হিউজ থামস আপ অ্যাগেন। নেক্সট ভালো লাগার বিষয় হচ্ছে পারফরমেন্স সেক্টরটা, অ্যান্ড এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়ও, কারণ এইটা জাতীয় অ্যান্ড্রয়েড ফোন। সো এই কারণে এইটাতে যারা শুধুমাত্র ফোন রিসিভ করে, যারা প্রচণ্ড পরিমাণ হেভি ইউসেজ করে, যারা গেম খেলে প্রচণ্ড পরিমাণে, যারা ক্যামেরা সেন্ট্রিক ইউসেজ, সবারই চোখ মোটামুটি এই ফোনের দিকে থাকে। এইবারে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রাতে ব্যবহার করা হয়েছে সব রিজিয়নে কোয়ালকমের চিপসেট স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 ফর গ্যালাক্সি। প্রতিবার ওরা লাস্টে এই লেসটা লাগায় দেয়, হ্যাঁ এটা কারণ আছে, পরে বলতেছি। আপনি যদি অন্যান্য কনফিগারেশন দেখেন তাহলে হচ্ছে 12GB র্যাম 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট দিয়ে শুরু। আমি ভাবছিলাম এবার মনে হয় আরো হায়ার চলে যেতে পারে ওরা, বাট বেস ভ্যারিয়েন্ট অনুযায়ী ঠিক আছে। আর 16GB র্যাম 512GB 1TB স্টোরেজ অপশন কিন্তু আছে। র্যামের ক্ষেত্রে আপনি LPDDR5X অপশন পাচ্ছেন, অ্যান্ড স্টোরেজের ক্ষেত্রে 4.1। এটা ফ্ল্যাগশিপের ক্ষেত্রে খুবই স্বাভাবিক ব্যাপার। এখন কতখানি স্টোরেজ স্পিড মেনটেন করতেছে, স্পিড কেমন, সেটা আমরা রিভিউতে দেখব। আজকে আমাদের দেখার বিষয় হচ্ছে 8 এলিট জেন 5 এর সাথে ও কীরকম অ্যাক্ট করতেছে, কতখানি মিলতেছে। এখানে অনেস্টলি আমার কথাটা হচ্ছে ভাই, স্যামসাং ফ্ল্যাগশিপ মানেই স্ন্যাপড্রাগনের বেস্ট ভার্সন, মানে সবচেয়ে বেস্ট বিহেভিয়ারটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপে করতে অলওয়েজ। কারণ এখানে হার্ডওয়্যারের পাওয়ার থেকে স্যামসাংয়ের সফটওয়্যারের যেই অপটিমাইজেশনটা সেটা খুবই ইম্পর্টেন্ট ছিল। প্রতি বছরই এটা খুবই হেল্পফুল হইতো। আমরা যখনই স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ চিপসেটের কথা বলতাম, আমরা বলতাম স্যামসাংয়ে আসতে দেন, তখন অ্যাকচুয়ালি বোঝা যাবে এটা কেমন কি করছে। কারণ স্ন্যাপড্রাগনের হার্ডওয়্যার অ্যান্ড স্যামসাংয়ের যে সফটওয়্যার, এই দুইটা সিনার্জি খুবই ভালো ছিল। এখন S26 আলট্রাতে এই এলিট ক্লাসের চিপসেটটা কীরকমভাবে অ্যাক্ট করতেছে, কীরকম বিহেভ করতেছে সেটা দেখার জন্য আমরা বেশ কিছু টেস্ট রান করেছি। বেঞ্চমার্কের ব্রেকডাউন দিচ্ছি না, বাট আপনি একটা পারফরমেন্স বিহেভিয়ারটা রিয়েল ওয়ার্ল্ডে কেমন পাবেন সেইটার একটু ধারণা পাবেন। এখন 8 এলিট জেন 5 ওয়ালা অন্যান্য ফোন যেগুলো আমরা অলরেডি ইউজ করছি সেগুলোতে কিন্তু আমরা আগের মতন হাহাকার করি নাই যে ভাই প্রচণ্ড ওভারহিট হয়ে যাচ্ছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ স্যামসাং কবে নিয়ে আসবে তখন হচ্ছে আমরা একটু ভালো অবস্থানে দেখতে পারবো, এমনটা আমাদের ইউজুয়াল সিনারিও থাকে। বাট S26 আলট্রায় এবার কিন্তু আমরা ওই রকম দেখতেছি না, একটু ওভারহিটিং টেন্ডেন্সি দেখতেছি। আমি হাতে পায়া আমাদের যে অল্প কয়েক ঘন্টার ইউসেজ সেখানে একটু টেম্পারেচার আমরা হায়ারের দিকে দেখতেছি। যতখানি মনে হইতেছিল যে না ওরা আরও বেটার করবে, ততখানি বেটার আমরা দেখতেছি না। বাট মানে মাইন্ড করেন না, অ্যান্ড কেউ গায়েও লাগায়েন না, কারণ এটা একদম ইনিশিয়াল ফোন বুট আপ হওয়ার পরে ফার্স্ট ইমপ্রেশন। 2-3 দিন ইউজ করলে ও হচ্ছে আমাদের ইউসেজ প্যাটার্নের সাথে যখন কানেক্ট হয়ে যাবে তখন হয়তো আরও প্রপার জিনিসটা আউটপুট দিবে। সো সেইটা দেখার জন্য রিভিউতে কানেক্টেড থাকতে হবে। আজকে আমরা ওইসব কথায় নাই যাই ভাই, তাইলেই ভালো। মূল ব্যাপারটা হচ্ছে SD8 এলিট জেন 5 এর এটা কিন্তু একটা ওভারক্লক ভার্সন, যেটা হচ্ছে ফর গ্যালাক্সি ওরা বলে, কারণ বেসিক ভার্সনে হচ্ছে 4.61 GHz যে ক্লক স্পিড থাকে, অ্যান্ড S26 আলট্রাতে যেটা ইউজ করা হয়েছে এটাতে পিক ক্লক স্পিডটা বাম্প করে 4.74 GHz পর্যন্ত নেওয়া হয়েছে। হ্যাঁ এখন আপনি রেগুলার ইউসেজে বা হেভি ইউসেজের ক্ষেত্রে ক্লক স্পিড তো দেখতে পারবেন না, বাট ক্যামেরা প্রসেসিং, গেমিং, এআই টাস্কের ক্ষেত্রে, মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে সব জায়গায় এই কাইন্ড অফ টিউনিংটা ম্যাটার করে। অ্যান্ড ছোট ছোট জায়গায় যে ছোট ছোট ডিটেলসে ইমপ্রুভমেন্ট আর একটু স্মুথনেস, সেই জিনিসটা নজরে পড়তেছে S26 আলট্রায় ডেফিনেটলি। সো পারফরমেন্স সাইডে এটা নিয়ে আমরা সোফার হ্যাপি। দেন আসে সফটওয়্যারের পার্ট, অ্যান্ড এইখানে স্যামসাং আনডিসপিউটেড কিং আমার মতে ভাই। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে তো বটেই, আমি আইফোন ইউজার, আইফোন ইউজ করে 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 আমি বলবো যে না স্যামসাংই কিং, কারণ ওদের ইউআইটা তো জোস, একটা সিগমা ইউআই বানায় ফেলছে ওরা। স্যামসাং S26 আলট্রা কারেন্টলি One UI 8.5 রান করতেছে, অ্যান্ড্রয়েড 16 কারেন্টলি ও আছে। 7 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবে। সো মানে সফটওয়্যার নিয়ে আপনার যদি 100% নিশ্চিন্ত থাকতে হয়, ইউ গেট দ্য স্যামসাং। অ্যান্ড সবচেয়ে বড় কথা ভাই, ওদের এআইটা খুবই পাওয়ারফুল। সবার আগে ভাই আপনি যদি এই ম্যাজিক ইরেজার যেটা আছে ছবির থেকে অবাঞ্ছিত বস্তু সরানোর জন্য, জেনারেট করার জন্য, এইসব জায়গায় যে স্যামসাং ওয়ে অ্যাহেড, অ্যান্ড এত সুন্দরভাবে কাজ করতেছে। মাঝে মধ্যে আমি খুঁজি যে আশেপাশে একটা স্যামসাং ফোন থাকলে আমার আইফোন দিয়ে তোলা ছবি লাগলে স্যামসাংয়ে ঢুকে আমি হচ্ছে এআই ইরেজারটা ইউজ করতাম, ওদের এত জোস। দেন আপনি ইন অ্যাপ অ্যাকশন ফিচারটা দেখেন, আপনি ভয়েস কমান্ড দিয়ে রাখলেই ফোন আপনার জন্য অ্যালার্ম দিয়ে রাখবে, মেসেজের রিপ্লাই লিখে দিবে, ইমেলও লিখে দিবে। এইটা অসম্ভব। ওদের নোট টেকিং অ্যাসিস্ট অপশন আছে, নাও ব্রিফ আছে, এগুলো প্রত্যেকটা না হলেও 50% to 60% আপনার কাছে। আপনি যদি এআইতে অত অভ্যস্ত নাও হন তাও আপনাকে হেল্প করতে পারবে, আপনাকে ভালো সাপোর্ট দিতে পারবে। এইটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ স্যামসাং S26 আলট্রা কিনলে আপনি পাবেন। সো মধ্য কথা, সফটওয়্যারের ক্ষেত্রে স্যামসাং বস, আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট, আই এম ডিফেন্ডিং ইট অ্যান্ড আই এম প্রমোটিং ইট
এটা জোস জিনিস। এবার চলে যাচ্ছি ব্যাটারি সেকশনে, যেখানে আমার খুব বড় রকমের হতাশা কাজ করতেছে। কারণ ভাই ব্যাটারির ক্ষেত্রে আমি এক্সপেক্ট করছিলাম এইবার অন্তত ফাইনালি ওরা সিলিকন কার্বনের দিকে মুভ করবে, বাট না, এখনও S26 আলট্রাতে 5000 mAh ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে। দিস ইজ হাইলি ডিসঅ্যাপয়েন্টিং। সিলিকন কার্বন অলরেডি প্রুভ হয়েছে যে না, সে বেটার অল্প স্পেস নিয়ে বেটার ক্যাপাসিটি দিতে পারে, বেটার ব্যাকআপ দিতে পারতেছে, সে ফাস্ট চার্জিং খুব সুন্দরভাবে নিতে পারতেছে, অতটা ডিগ্রেডেশনও নাই লং টাইমে। হ্যাঁ, কিছুটা ডিগ্রেডেশন আছে তুলনামূলক, বাট অতটা খারাপও না। সিলিকন কার্বন ক্লিয়ারলি বেটার অপশন দেখতেছি আমরা। বাট স্টিল যারা ইউএস এর সাথে সম্পর্ক আছে অ্যান্ড যারা চায়না বেসড কোম্পানি না, তারা সিলিকন কার্বনে যাচ্ছে না। এই জিনিসটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ইউজারের ক্ষেত্রে সে টপ টাকা পে করতেছে, টপ ডলার পে করতেছে, বাট সে টপ ফিডব্যাকটা আউটপুটটা পাচ্ছে না ভাই। যেখানে আমরা ক্লিয়ারলি আমাদের যদি ব্যাটারি কম্প্যারিজনটা দেখেন লাস্ট ইয়ার যেটা করছি, সেইখানে দেখবেন যে সিলিকন কার্বন ব্যাটারিওয়ালা ফ্ল্যাগশিপগুলো 1 থেকে 1.5 ঘন্টার মতন এসওটি স্ট্রেট আপ এসওটি বেশি দিচ্ছে এই স্যামসাং ফোনগুলোর তুলনায়। অ্যান্ড এইটার ক্ষেত্রে আপনি সেম দেখবেন লেটেস্ট যদি ফ্ল্যাগশিপ বা সেমি ফ্ল্যাগশিপ ফোনও ধরি, যেগুলোতে সিলিকন কার্বন 8000 mAh, 9000 mAh, 10000 mAh পর্যন্ত দেওয়া হয়েছে, সেগুলোর ক্ষেত্রে তো এসওটির বিশাল ব্যবধান। সো এই গ্লোবাল মেইন স্ট্রিম ফ্ল্যাগশিপগুলো যারা কিনতেছে সিলিকন কার্বনে না মুভ হওয়ার কারণে বেশ বড় লস করতেছে, এইটা ক্লিয়ার। এখন S26 আলট্রা থেকে আপনি কেমন ব্যাকআপ পাবেন? ভালো, খারাপ পাবেন না, কারণ সফটওয়্যার অপটিমাইজেশন ওদের অনেক ভালো, যথেষ্ট পরিমাণ ভালো দেয়। বাট ভালোর থেকে বেশি কিন্তু কিছু না, বাকিরা অনেকখানি আগায় গেছে ব্যাটারি গেমে। এইবার অন্তত ওদের আপডেট করা দরকার ছিল বা সিলিকন কার্বনে মুভ হওয়া দরকার ছিল। যাই হোক, আমি এই জায়গায় ডিসঅ্যাপয়েন্টেড, এটা হচ্ছে সত্যি কথা। আবার আমি হ্যাপি চার্জিং অপশন নিয়ে। এবার স্যামসাং S26 আলট্রা 60 ওয়াট পর্যন্ত ম্যাক্স চার্জিং সাপোর্ট করে ওয়ার্ডভাবে। 60 ওয়াট বক্সের মধ্যে চার্জার দেয় না, আমিও জানি আপনিও জানেন। বাট এইটাতে SFC 3.0 দেখলাম আমরা ফার্স্ট টাইমের জন্য। অ্যান্ড এইটাতে এই ফোন 30 মিনিটসে 75% পর্যন্ত চার্জ হতে পারে। সো চার্জিং স্পিডের ক্ষেত্রে বেশ ভালো আগাইছে ভাই। 1 ঘন্টার মধ্যে গ্যারান্টিড ফুল চার্জ হয়ে যাবে এমন ব্যাপার স্যাপার। এখন স্যামসাং তো বক্সে চার্জার দেয় না, এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনাদের এই কনফিউশন অলওয়েজ থাকে, আমি এবার ভিডিওতেই সলভ নিয়ে আসছি। দিস ইজ এ QCY চার্জার, 67 ওয়াট গ্যালিয়াম নাইট্রেট পিডি চার্জার। অ্যান্ড এই জিনিসটা দিয়ে S26 আলট্রা SFC 3.0 প্রোটোকল সাপোর্ট করতেছে। আমরা নিজেরা টেস্ট করে দেখছি, 2000 টাকার নিচে দাম, নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। যখন S26 আলট্রা নেবেন, QCY এই চার্জারটা মডেলটা উপরে দিয়ে দিচ্ছি। S26 আলট্রা প্রথম 1-2 বছর বেশ ভালো পরিমাণ ব্যাকআপই দিবে। সেটার জন্য যদি ব্যাটারি কম্প্যারিজন আমাদের হয় বা ইন্টারন্যাশনাল অনেকগুলো তো আসবেই, তখন আপনি ক্লিয়ারলি জানতে পারবেন। বাট এখানে আমি একটা থিওরি জানায় রাখি, যেটা ওয়েল প্রুভেন, যে ভাই যখনই নতুন ফোন আসে দেখবেন ব্যাটারি কম্প্যারিজন যেগুলো ইন্টারন্যাশনালি যারা ব্যাটারি কম্প্যারিজন করে থাকে, তাদের ভিডিওতে দেখবেন এই নতুন ফোনটাই অলওয়েজ হিট, ও অলওয়েজ সবচেয়ে বেটার ব্যাকআপ দিয়ে ফেলতেছে, এমন ব্যাপার স্যাপার। মানে এটা একটা পপুলিস্ট ব্যাপার স্যাপার। পপুলার অপিনিয়ন দিলে বেশি মানুষের গ্রহণযোগ্যতা পাওয়া যায়, বেশি মানুষ পছন্দ করে। নতুন ফোন বের হয়েছে, সবাই চায় ও জিতুক, অ্যান্ড এই জন্য তারা এদিকেই মুভ করে। এইভাবেই মানে প্ল্যান করা থাকে অ্যান্ড ম্যানিপুলেট করা থাকে। এটা অনেকাংশে হয়। হ্যাঁ, 2-4টা যে একদম স্বচ্ছ কন্টেন্ট নাই তা বলা যায় না, বাট এরকম ইন্টারন্যাশনালি কিন্তু ভুরি ভুরি করতেছে। কারণ কোনো বড় মেইন স্ট্রিম ইউটিউবার কিন্তু এই ব্যাটারি কম্প্যারিজনটা ইউজুয়ালি করে না, 2-1 বাদে। সো এই জন্য এই ম্যানিপুলেশনটা হয়, এটা একটু মাথায় রাখেন। আমরা স্বচ্ছভাবে করার ট্রাই করি, আমরা যদি সামনে করি তখন আরও ক্লিয়ারলি জানাতে পারবো। ও বাই দ্য ওয়ে, এই S26 আলট্রাতে কিন্তু ওয়্যারলেস চার্জিং অবশ্যই আছে। S25 আলট্রাতে 15 ওয়াট পর্যন্ত ছিল, এবার কত ওয়াট এখনও জানা যায় নাই, আমরা একটু চেক করে দেখার ট্রাই করব। বাট আমি হাইলি এক্সপেক্ট করছিলাম এবার ওরা অ্যাপলের মতন ম্যাক্সেফ সাপোর্ট দিবে। অ্যাপল জাস্ট ম্যাক্সেফ দিয়ে একটা ম্যাগনেট যেটা লক করে রাখে জিনিসপাতি, সেটা কতখানি চেঞ্জ আনছে মানুষের লাইফে ভাই বলে বোঝানো পসিবল না। প্রচুর অ্যাক্সেসরিজ বের হয়ে গেছে যেগুলো ম্যাক্সেফ কানেক্টেড, অ্যান্ড ম্যাক্সেফের কারণে একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। এমন ব্যাপার স্যাপার করে ফেলছে অ্যাপল, ওই জাস্ট ম্যাক্সেফ ওয়্যারলেস চার্জিং দিয়ে। ওয়্যারলেস চার্জিং কিন্তু আগে অ্যান্ড্রয়েডই দিছে, বাট অ্যাপল ম্যাক্সেফ দিয়ে এতখানি চেঞ্জ করে ফেলছিল। সেম জিনিসটা এবার পিক্সেল কিন্তু ধরছে, পিক্সেল ওদের পিক্সেল 10 সিরিজের ক্ষেত্রে এবার কিন্তু ইমপ্লিমেন্ট করছে। আমরা খুব খুশি হয়েছি যে ম্যাগনেটিক হোলটা একটু উইক, বাট স্টিল ম্যাক্সেফের মতন ধরে রাখতে পারতেছে, ব্যাপারটা খুব ভালো। সো S26 আলট্রাতে আমি এক্সপেক্ট করছিলাম ওরা একটা পাওয়ারফুল ম্যাগনেটিক পুলালা ম্যাক্সেফের ব্যবস্থা দিবে। বাট আপনি দেখেন এই পাওয়ার ব্যাঙ্কটা আমরা ইউজ করি, QCY PBW10C নাকি 10A মনে হয় মডেল, 10,000 mAh 20 ওয়াট। এইটা 12 মাসের ওয়ারেন্টি সহ 2400 টাকার মতন দাম। এই জিনিসটা দেখেন, এই যে ও কিন্তু চার্জ কানেক্ট হলো মাত্র, ঠিক আছে, ওয়্যারলেস, বাট এই দেখেন ছেড়ে দিচ্ছে, থাকতেছে না। মানে ম্যাগনেটিক পুল খুবই দুর্বল, ম্যাক্সেফের মতন ব্যাপার স্যাপার কোনো কিছুই নাই। এই জায়গাতে খুবই হাইলি ডিসঅ্যাপয়েন্টিং ভাই এই জিনিসটা। আর একটা এক্সট্রা নোট,
আপনারা ভিডিওতে যদি হর্নের সাউন্ড শুনে ডিসঅ্যাপয়েন্টেড হন, আই এম রিয়েলি সরি। আমরা ইফতারের আগে ফেস ক্যাম দিচ্ছি তাড়াহুড়া করে, অ্যান্ড এই টাইমে আশেপাশে অনেক গাড়ি ভাই, সবাই হর্ন, সবার মাথা নষ্ট। একটু আশা করি ধৈর্য ধরবেন। সো এই ছিল আমার আপনার স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রার ফার্স্ট ইমপ্রেশন। প্রথম দেখায় আমাদের কাছে যেমন লাগলো, অনেস্টলি, একদম অনেস্টলি যদি বলি ভাই, আমার কাছে অ্যামেজিং কিছু লাগে নাই, আমাকে অবাক করার মতন কোনো কিছু দেয় নাই, এক্সেপ্ট দ্য ওই যে প্রাইভেসি থিং, ওই সফটওয়্যার অপশনটা। হ্যাঁ, ডেফিনেটলি ওইটা একটা ভালো জিনিস, যেটাকে আমি সাধুবাদ জানাবো। এছাড়া বাকি কোনো কিছুই আমার কাছে স্পেশাল লাগে নাই, যেটাকে আলাদা করে বলবো যে না, স্যামসাং ইজ দ্য কিং। হ্যাঁ, এখনও আপনি যদি ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড কিনতে যান, আপনি মোস্ট কমন পিপল, মোস্ট ম্যাস পিপল স্যামসাংয়ের ফ্ল্যাগশিপের দিকেই যাবে। এইটাই বেশি হাতে দেখবেন আপনি, নট দি ভিভো ওয়ান, নট দি ওপ্পো ওয়ান, নট দি হুয়াওয়ে ওয়ান। মানে যারা ইনোভেশন করতেছে তাদের ক্ষেত্রে ম্যাস অ্যাপিলিং, মেইন স্ট্রিম হওয়া একটু টাফ হয়ে যাচ্ছে এখন, তারা হইতে পারেও নাই। স্যামসাং মেইন স্ট্রিম হয়েছে, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপই বেশি মানুষ কিনে, এটা খুবই স্বাভাবিক। বাট স্যামসাং কিন্তু দিনকে দিন কমফোর্ট জোনে ঢুকে যাচ্ছে। সেই S22 আলট্রা থেকে শুরু করে এখন S26 আলট্রা, আমরা লক্ষণীয় কোনো চেঞ্জেস দেখতে পারি নাই, কোনো ইনোভেশন দেখতে পারি নাই। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলো কিন্তু অ্যান্ড্রয়েডকে আগে রাস্তা দেখাইতো যে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ এমন হবে, অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপে নতুন নতুন জিনিস ওরা আনতো। সেখানে এখন দেখা যাচ্ছে ওরা একটা কমফোর্ট জোনের মধ্যে আটকে গিয়ে একই জিনিস দিচ্ছে, যেটা আইফোনের ক্ষেত্রে আমরা টেন্ডেন্সি দেখি। হ্যাঁ, আইফোনের ক্ষেত্রেও যেভাবে ইউজাররা ধুমায় কিনতেছে, এইটার ক্ষেত্রেও কিনবে। আই এম প্রেটি মাচ কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট। বাট টেক এনথুজিয়াস্ট হিসেবে, লং টাইম অ্যাভিড স্যামসাং ইউজার অ্যান্ড ফ্যান হিসেবে একটু আন্ডারওয়েলমিং লাগতেছে, টু বি অনেস্ট। এইটাই হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। এমনিতে জোস ফোন, চমৎকার, অনেক সেল হবে, বাট এক্সাইটমেন্টটা কই? আমাদের ফার্স্ট ইমপ্রেশন তো দেখলেন। আজকে আমরা একটা চ্যালেঞ্জ দিচ্ছি, এই ভিডিওর কমেন্ট বক্সে 500 স্যামসাং ইউজারদের কমেন্ট আমার লাগবে। যদি 500 স্যামসাং ইউজার কমেন্ট করেন, স্যামসাং লাভাররা কমেন্ট করেন, তাহলে আমরা হচ্ছে আপনাদের জন্য অ্যানি টাস্ক ওপেন করে ফেলবো। মানে আপনারা যেই ভিডিওই চান S26 আলট্রা নিয়ে, সেটা যতই হার্ড হোক না কেন, ফোন একদম ভাইঙ্গা গুঁড়া করে লাও ছাড়া ভাই, ওইসব কিছু বললেন না ভাই, কিডনিতে লাগবো। মানে যদি একদম এক্সট্রিম ব্যাটারি টেস্ট লাগে, খুব হেভি ক্যামেরা কম্প্যারিজন লাগে, আমরা ভাই করতে রাজি আছি। আপনারা জানাবেন আপনারা কোন কন্টেন্টটা চান স্পেসিফিকলি S26 আলট্রা নিয়ে, আমরা খুব দ্রুত নিয়ে আসবো। অ্যান্ড মেক শিওর 500 স্যামসাং লাভারদের, ফ্যানদের, ইউজারদের কমেন্ট যাতে কমেন্ট বক্সে থাকে, তাহলেই হচ্ছে এই জিনিসটা বাস্তব হবে। তো ভিডিও এখানেই শেষ, কমেন্ট বক্সে চলে যান। আমি শেষ করে একটা কন্ট্রোভার্সিয়াল বক্তব্য দিয়ে, স্যামসাং কি এভাবে পারবে তার গদিটা ধরে রাখতে?